এটা দেখাচ্ছি আচারি বেগুন। দেখুন একটা বেগুন আমি আ কেটে নিয়েছি, ৩ টে ফালি করে নিয়েছি। তার মধ্যে একটু কাট লাগিয়ে নিয়েছি। এই কাটটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যাতে মশলাগুলো ভালো করে ওর ভিতরে ঢোকে। আর এর মধ্যে স্প্রিঙ্কেল করে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবো। এটা ১০ মিনিট রাখলেই হবে। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি মশলা নিয়েছি হচ্ছে দেখাচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে আপনার একটু পাঁচফোড়ন আর জিরে, এই সবকটা আমি মা মানে বেটে নেব। তা দেখুন তাহলে কি এই যে দিয়ে দেখালাম। আর এইটার জিরে আর পাঁচফোড়নটা আগে একটুখানি শুকনো খোলায় শুকনোভাবে একটুখানি মিক্সিতে নাড়িয়ে নেবেন। তার মধ্যে দিলে পরে মশলাটা ভালো মানে পেস্টটা ভালো হবে আর কি। আর আমার বাড়িতে একটু আমচুর পাউডার তৈরি ছিল, ওটা ডাস্ট করা ছিল না, গোটা গোটা ছিল, আমি বাড়িতেই করেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। আপনারা ওর মধ্যে একটু আমচুর পাউডার ডাস্ট দেবেন আর চিনি দিয়ে দেবেন, চিনি আর নুন অবশ্যই দেবেন। এবার আমার যাই হোক মশলাটা বাটা হয়ে গেছে। আমি মশলাটা মাখিয়েই বেশ কিছুক্ষণ রেখেছি, আধা ঘন্টা মতন রেখে দেবেন, ১ ঘন্টা পারলে ভালো হয়। যাই হোক, তারপরে সেইটা মশলাটাকে ঝেড়ে আমি বেগুনটাকে ভাজছি। তার কারণ মশলাটা না পট করে পুড়ে যায়। যাতে না মশলাটা পুড়ে যায়, বেগুনটা ভেজে মশলাটাকে সরিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে অলরেডি মশলার যে রসটা সেটা অলরেডি ঢুকে গেছে। এবার আমি বেগুনটাকে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে আপনারা পরপর দেখতে থাকুন কীভাবে কী করি। আমার বেগুনটা একটু বেশি বড় হয়ে গেছে, আপনি আরও ছোট নেবেন। ৩ নম্বর বেগুনও হয়ে গেল। এবার ওই যে মশলাটা ঝেড়ে করেছিলাম সেই মশলাটা আলাদা আমি ভেজে নিলাম। কারণ কেন? যাতে না পুড়ে যায় বা মশলাটার স্বাদটা ভালোভাবে পাওয়া যায়। এবার এর মধ্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে, সব তো মশলা দেওয়াই আছে। এবার এর মধ্যে আপনি একটু হলুদ দিতে পারেন। আমি দেইনি, আমি আর কিছুই দেইনি। যেহেতু ওখানে হলুদ লাগিয়েছি আর হলুদ দেইনি। আর একটু আর লঙ্কা একটুখানি দিয়ে দেবেন। এবার সেই যে মশলাটা এটাকে আমি চারিদিকে মাখিয়ে দিলাম। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এবার আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন এপিসোডে রেসিপি নিয়ে।